আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নিউ প্রজেক্ট। আজকে আরেকটি সোর্স কোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সোর্স কোডটা হলো রিকভারি সফটওয়্যার। ওকে, এটা থেকে ফটো এবং ভিডিও স্ক্যান করে রিকভারি করতে পারবেন। সেটা ডিলিট হয়ে যাওয়া হোক বা ফরম্যাট হোক। ওকে, আপনারা ফরম্যাট এবং রিকভারি দুটোই আপনারা রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নিউ প্রজেক্ট। আজকে আরেকটা আরেকটি সোর্স কোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সোর্স কোডটা হলো রিকভারি সফটওয়্যার। ওকে, আপনারা এটা থেকে ফটো এবং ভিডিও স্ক্যান করে রিকভারি করতে পারবেন। সেটা ডিলিট হয়ে যাওয়া হোক বা ফরম্যাট হোক। ওকে, আপনারা ফরম্যাট এবং রিকভারি দুটোই আপনারা রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। ওকে, তো সোর্স কোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কি করবেন? আপনারা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো কালার কম্বিনেশন গুলো চেঞ্জ করে নেবেন। কালার কম্বিনেশন চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব ভ্যালুস, এবং ভ্যালুস থেকে আমরা কালারের মধ্যে যাব। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, বা আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আমার এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে কালার সেট করতে পারবেন। ওকে, তো কালার কালার যদি আমরা আপনারা সেট করতে চান, তাহলে কি করবেন? এখান থেকে এটা জাস্ট এক পাশে তুলে দিয়ে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 7 ছয়টা শূন্যতে ব্ল্যাক কালার, এবং আমরা আপনারা এখান থেকে কালারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন করে চেঞ্জ করতে পারবেন। কেমন? ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন চেঞ্জ করে নেবেন। ওকে, তো এখানে ফ্রি স্ক্যান ফর ফটোস, এখানে আছে ফ্রি স্ক্যান ফর ভিডিও ফাইল রিকভারি। ওকে, আমাদের এই অ্যাপসটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা পাসওয়ার্ড নিচে শো করবে, আপনারা সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। ওকে, ভিডিওটা সম্পূর্ণ যদি না দেখেন তাহলে পাসওয়ার্ডটা পাবেন না। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এখান থেকে আপনারা জাভাতে আমাদের কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। তো আমরা মেন অ্যাক্টিভিটিতে যাব। এখানে আমাদের সকল কিছু অল ওকে করা আছে। আপনাদের কোনো কিছুই করতে হবে না। ওকে, তো আপনারা জাস্ট এখান থেকে প্যাকেজ নেম চেঞ্জ করে নেবেন। প্যাকেজ নেমটা চেঞ্জ করার জন্য কি করবেন? আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করব এবং কম্প্যাক্ট মডিউল প্যাকেজ আমরা এটাকে আনটিক করে দেব। আনটিক করে আমরা কি করব? এই যে ফাইল দেখা যাচ্ছে, এটাতে রাইট বাটন প্রেস করে আমরা রিফ্যাক্টর আসবো। রিফ্যাক্টর থেকে আমরা রিনেমিং করব। ওকে, এখান থেকে আমরা ফাইলটা চেঞ্জ করে দেবো। আমি জাস্ট এখানে রিকো রিকো দিতে পারি। আমি এখানে রিকো দিলাম। ওকে, এবং এইটাতে সার্চ ইঞ্জিন প্রথমে যে টিকটা আছে আমরা এটাকে টিক মার্ক করে দেব এবং রিফ্যাক্টরে ক্লিক করব। আমরা রিফ্যাক্টর থেকে আমরা ডু রিফ্যাক্ট ক্লিক করব। ওকে, ডু রিফ্যাক্টর ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি করতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। এরপরে আসবো কোথায়? আমরা রিকভারি, এটাতে আমরা রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে আমরা রিফ্যাক্টর দিয়ে ক্লিক করব এবং আমরা ওই প্রসেস চেঞ্জ করে নেবো নামটা। এরপরে আমরা কি করব? এখান থেকে আমরা আবার কম্প্যাক্ট মডিউল প্যাকেজ ওকে করে দেব, এবং এরপরে আমরা এই যে বিল্ড, এখান থেকে আমরা ক্লিন প্রজেক্ট করে নেব। ক্লিন প্রজেক্ট করলে আপনার যদি কোনো এরর থাকে সেটা অটোমেটিক চলে যাবে। তারপরেও যদি না হয়, আপনারা এখান থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে রিডিল প্রজেক্ট, এখান থেকে এটা বিল্ড করে নেবেন। যদিও কোনো এরর আসবে না আপনাদের প্যাকেজ নেম চেঞ্জ করলে, কিন্তু যদিও আসে আপনারা এখান থেকে সরাসরি
প্যাকেজ ফাইলে গিয়ে বিল্ড করে নেবেন। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে রিস্টোর রেজাল্ট, আপনারা রেজাল্ট কেমন করে দেখাবেন যে আপনাদের অ্যাপসটা রিস্টোর হবে। অ্যাপস এর যে ফটো বা ভিডিও রিকভারি করবেন, ডিলিট হয়ে যায় যেটা রিকভারি হবে সেটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আমার এটা বিল্টে, আমি এখানে বিল্ট দিচ্ছি, তাই এটা বিল্ট হচ্ছে, একটু ওয়েট লাগতেছে। ওকে, তো স্প্লিটে এখানে গেলাম। আমরা যদি একটু জুমিং করে দেখি, এই যে, এবং এটা অ্যাড আছে। আমরা এখান থেকে এই যে, এখানে আমাদের রিকভারি ফাইলের রেজাল্ট শো করবে। হুম, তো যেহেতু আমার এখানে কোনো রিকভারি করা নেই, তাই এখানে রেজাল্ট শো করতেছে না। যখন আপনাদের কি হবে, ফটো বা ভিডিও যখন রিকভারি করা হবে, সেক্ষেত্রে এখানে সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা নিচে শো করবে। ওকে, এরপরে আমরা আসলাম স্ক্যান, স্ক্যান ফাইল। আমরা যদি এটাতে আসি, এখান থেকে আমাদের ফাইলগুলো টোটাল এখানে স্ক্যান হবে, ফটো এবং ভিডিও। আমরা যদি একটু জমিন করি দেখেন, এই যে ক্লিন আপ এবং রিকভারি নাও, এখানে যখন অল সিলেক্ট হবে রিকভারি স্ক্যানে, এই যে এখানে স্ক্যান আছে, আমরা যখন স্ক্যানে ক্লিক করব, তখন স্ক্যানে ক্লিক করে যখন সবগুলো শো করবে ডিলিট এবং ফরম্যাট হওয়া ভিডিও এবং ছবিগুলো, তারপর আমরা রিকভারিতে ক্লিক করব। ওকে, নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড শো করা আছে, আপনারা অ্যাড মোড থেকে ওইটা আপনারা অ্যাড আইডিটা চেঞ্জ করে নেবেন। আমরা যদি স্ট্রিং এ যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আপনার অ্যাপ আইডি বসাবেন। ওকে, তো এটা হলো ব্যানার অ্যাড, এখানে ব্যানার অ্যাড সেট করা আছে, এবং এখানে ফুল স্ক্রিন অ্যাড। ওকে, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। ওকে, এবং এখানে আপনাদের অ্যাপ আইডি বসাবেন। ওকে, তো আর খুব বেশি কিছু আপনাদের চেঞ্জ করতে হবে না, আপনারা শুধু কালার কম্বিনেশন, জাভাতে কোনো কাজ করতে হবে না, একদম ইজি ভাবে করা আছে। আপনারা আপনাদের মতো করে শুধু কালার এবং কম্বিনেশন গুলো চেঞ্জ করে নেবেন। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে রাখছি, আমরা যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করি, তখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন। ওকে, এবং কন্টেন্ট গুলো যে আছে, টেক্সট গুলো যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে নেবেন। এখান থেকে আইকন গুলো চেঞ্জ করে নেবেন। ওকে, এটা হলো অ্যাক্টিভিটি সেটিং। এখানে সবকিছু সেটিং, এটা কোনো কিছুই করতে হবে না, এটা জাস্ট জাভাতে করা আছে। ওকে, এখানে সেলফ। ওকে, এখানে এখানে প্রথম যে অ্যাপসটা রান করার পর, আমি যদি অ্যাডটাকে ক্লোজ করি এবং ক্লোজ করার পর আমরা যদি এখানে যাই, আমরা ফটো স্ক্যান, তো এটা তো আমি জাস্ট ইমুলেটর থেকে দেখাচ্ছি, তো আমার তো কোনো ফটো ডিলিট করা নাই এখানে, বা এটাতে তো আর কোনো ফটো নেই যে আপনাদের দেখাবো। ওকে, বা আমি যদি এখান থেকে ভিডিও স্ক্যানে যাই, দেখেন এখানে এই যে স্ক্যানিং হবে, হ্যাঁ, আমি এখানে পোস্ট করে রাখতে পারবো। এবং যখন এখানে রিস্টোর হওয়ার পরে যখন এখানে সিরিয়াল দিবে, আপনারা এখান থেকে সিলেক্ট অল করে রিস্টোর করে নেবেন। ওকে, তো রিকভারি ইমেজ, আপনাদের ফোনের স্টোরেজে, যে আপনাদের ফোনের স্টোরেজে এই ফাইল নামে ফটো রিকভারি হওয়ার পরে এটা স্টোরেজে সেভ হবে। ওকে, আর কি দেখাবো, দেখানোর মতো তেমন কিছুই নেই। আপনারা জাস্ট বিল্ড গ্রিডলে চলে যাবেন, এখান থেকে আপনারা বিল্ডে আসবেন। ওকে, এখান থেকে আপনারা আপনাদের এপি চেঞ্জ করে নেবেন। এখানে 30 আছে, যদি আপনারা 32 করে নেবেন, এবং এখানে মিনিমাম এইচডি 24 আছে, 24 রাখলেও হবে, আপনারা যদি 22 করেন তাও হবে। ওকে, ওকে, তো এটা খুব ছোট দেখলে পারে। আমরা অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটিতে সবগুলো জাভা ফাইল আছে, অ্যাডাপ্টারে গেলে অ্যাডাপ্টারে আছে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। আমরা যদি ভিউ পেজ অ্যাডাপ্টারে যাই, এখানে আমাদের সবকিছু দেখতে পাবো যে আমাদের ইমেজ গুলো কেমন ভাবে কাজ করবে রিস্টোরে। ওকে, ওকে, তো আপনারা
খুব সুন্দর করে এটাকে প্যাকেজ নেম চেঞ্জ করে নেবেন। আমি যদি জাস্ট একটু দেখাই দিই বরং। আমি যদি এখান থেকে স্ক্রিন আমরা যদি এখান থেকে চলে যাই রিফ্যাক্টর থেকে আমরা যদি রিনেমিতে আসি, রিনেমিতে আসার পরে আমার এখানে সরি আমি প্যাকেজ নেমটা আলাদা করে নিয়ে নেই যার কারণে এটা দেখাচ্ছে। আহ, এখান থেকে আমরা জাস্ট এটা করলাম, কমপ্লিট মডিউলস রিকভারি গেলাম, রিফ্যাক্টর এবং রিনেমি ইনহোল প্রজেক্ট দিয়ে আমি লাস্ট ওয়াই দিয়ে দিলাম। ওকে, এবং এটা টিক মার্ক রিফ্যাক্টর থেকে আমরা ডু রিফ্যাক্টর করে দিলাম। ওকে, তো আমরা যখন ডু রিফ্যাক্টর করে দিচ্ছি, ডু রিফ্যাক্ট ডু রিফ্যাক্ট করে দিলাম, দেখেন আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমাদের দেখেন কোনো ইরর নেই। আমরা যদি অ্যাপসটাকে রান করি তো রান হবে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কালার কম্বিনেশন চেঞ্জ করে নেবেন এবং যদি পারেন আপনারা নতুন কোনো একটা লেআউট অ্যাড করে নেবেন। ওকে, তো সোর্স কোডের প্রথম যে নিয়মটা থাকে সেটা হলো একটা লেআউট অ্যাড করা। সোর্স কোড নিয়ে যারাই কাজ করবেন তাদের জন্য প্রথম কথা হলো যে তাদেরকে একটা লেআউট অ্যাড করবে। লেআউট যদি যারা মানে অ্যাড করেন তাহলে আপনি কখনোই সোর্স কোড থেকে কখনো কপিরাইট খাবেন না। ওকে, তো আমি যদি এখানে অ্যালাউ করে দিই দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম। আমরা এখান থেকে আমাদের রেটস এবং শেয়ার অ্যাপসটা আমরা সেট করে দিতে পারবো। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন রেটস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওটা টোটাল দেখবেন। যদি সবটুকু ভিডিও না দেখেন তাহলে পাসওয়ার্ড খুঁজে পাবেন না। ওকে, আমি স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড দিয়ে থাকবো। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।